সামনের দিক থেকে আক্রমণ করব, সামনের দিক থেকে আমি তার আখিরাতকে ভুলিয়ে দিব। তার জন্য পরকাল যে একটা সফলতা রয়েছে, আমি আখিরাতকে ভুলিয়ে দিব। বান্দা আখিরাতকে ভুলিয়ে যাবে, বান্দা দুনিয়া নিয়ে মজাবে, বান্দা দুনিয়ার পিছে পড়ে যাবে। ওই বান্দাকে আমি সামনের দিকে আখিরাত ভুলিয়ে তাকে আমি ক্ষতিগ্রস্ত করবো না, নাউজুবিল্লাহ। বান্দাকে আমি পিছন দিক থেকে আক্রমণ করব, বান্দার আমলগুলো নষ্ট করে দিব, এবং বান্দা যে অতীতে গুনাহ করেছে, বান্দার অতীতের গুনাহগুলো আমি বান্দাকে স্মরণ করিয়ে দিব। আর যখন বান্দা অতীতের গুনাহগুলো স্মরণ করবে, তখন বান্দা সামনের দিকে গুনাহ আমল করার জন্য বান্দা আগ্রহ করবে না। কথা বলে ঠিক কিনা? অনেকে আছে যে আমি পিছনে গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবিনি, আমি যদি নামাজ পড়ি লাভ হবে কি, আমার তো অতীতের গুনার কোনো শেষ নাই। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? কথা বলে আছে না নাই? এই জন্য শয়তান বলে আমি পিছন দিক থেকে আক্রমণ করব, তার আমলগুলো বিনষ্ট করে, এবং তার যে অতীতের গুনাহ, তার যে অতীতের জিনা, তার যে অতীতের সুদের টাকা, তার যে অতীতের সুদের ব্যবসা, আমি সবগুলো তাকে স্মরণ করে দিয়ে বলে নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, শয়তান বলে আমি ডান দিক থেকে আক্রমণ করব, ডান দিক থেকে আক্রমণ করব। আমি ডান দিক হলো তার ইবাদত, আমি তার ইবাদতের মধ্যে অহংকার ঢুকিয়ে দিব। বান্দা যখন হজ করবে, বান্দা যখন নামাজ করবে, বান্দা যখন নামাজ পড়বে, যাকাত দিবে, বান্দার অন্তরের মধ্যে অহংকার এসে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক হাজিরা কয় আমি তো হাজি, আমি তো 5 ওয়াক্ত নামাজি। অনেকে দোকানে যায় গপ করে, তুই তো মসজিদে যাস না, নামাজ পড়স না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ রাসূল বলেন না না, এটা শয়তানের ওয়াসওয়াসা, শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়েছে, এই জন্য সে অহংকারে হয়ে গিয়েছে। শয়তান বলে আমি তার ডান দিক থেকে তাকে অহংকারী বানিয়ে দেব না, নাউজুবিল্লাহ। শয়তান কি করে বলছে? শয়তান তাকে, তার আমলকে এমনভাবে অহংকারিত করবে, তাকে নিজেকে নিজে এমন বড় মন করবে যে আমার মতো আমলদারি, আমি তো 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের সাথে পড়ি, আমার চাইতে আমলদারি আর কেউ। এইরকম যদি অহংকার কারো দিলে বসে, তাহলে বুঝতে হবে তার পিছন থেকে, ডান দিক থেকে তাকে শয়তান আড়াল দিয়েছে। কি করেছে? আড়াল দিয়েছে। শুধু তাই নয়, তারপরে শয়তান বলল আমি তাকে বাম দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে এমনভাবে আক্রমণ করব, বান্দার জন্য গুনার রাস্তা আমি সহজ করে দিব। বললেন গুনার রাস্তা কি করবে? সহজ কিভাবে? এখন দেখবেন 5 বছর পরে ফুটবল খেলা আইছে না? কথা বল, আইছে কিনা? এখন ঘন্টার পর ঘন্টা দোকানে বসে বসে ফুটবল খেলা চাইবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজও পড়ে না। বান্দার কাছে নাচানাচি ভালো লাগে, বান্দার কাছে উলঙ্গ মহিলা ভালো লাগে, বান্দার কাছে খারাপ জিনা ব্যভিচার ভালো লাগে। শয়তান বলল আমি তার সামনের দিক থেকে গুনাহকে এমনভাবে সহজ করে দিব, ওই বান্দা গুনাহ করতে তার কাছে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যারা গুনাহ করতে যারা ভালোবাসে, ঘন্টার পর ঘন্টা ল্যাংটা ছবি নিয়া, সিনেমা নিয়া, এইভাবে যারা মন উজাড় করে এগুলা দেখছেন, তারা হলো শয়তানের আপন ভাই। এবং কি আপন ভাইয়ের কারণে শয়তান তাদেরকে সামনের দিকে সুন্দর করে গুনাহগুলা উপস্থাপনা করাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর রাসূল বলেন বান্দা, শয়তান যখন সামনের দিক থেকে আক্রমণ করবে, শয়তান যখন পিছন দিক থেকে আক্রমণ করবে, শয়তান যখন ডান দিক থেকে আক্রমণ করবে, শয়তান যখন বাম দিক থেকে আক্রমণ করবে, আল্লাহর